আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। সকাল 10:05। কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতে উদয়রামপুর জনকল্যাণ শিক্ষা নিকেতন হাই স্কুলে তখনও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো কবি ও সাহিত্যিকদের চাঁদের হাট। একটু পরেই দেশের জাতীয় পতাকা ও নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের পতাকা মহাসড়ম্বরে উত্তোলন পর্ব চলে। এরপর কবি ও সাহিত্যিকদের ভিড়ের মাঝে মঞ্চে একঝাঁক কবি ও সাহিত্যিকদের মধ্যে চলে বরণ পর্ব পালা। পরবর্তী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উদ্বোধনের শুরুতেই এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয় এদিন। তবে এদিন উপস্থিত কবি ও সাহিত্যিকরা একযোগে সাংস্কৃতিক চর্চাকে কেন্দ্র করে সুন্দর বক্তব্য দিতে দেখা যায়। এদিন পাঞ্চজন্য বার্ষিক দ্বিতীয়তম পত্রিকা প্রকাশিতকে কেন্দ্র করে কবি ও সাহিত্যিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ ধরে কবি ও সাহিত্যিকদের নানাবিধ কবিতা ও ছলাপার এলাকার মানুষদের মুগ্ধ করে তোলে, তা এমনটাই দেখা গেল এদিন। মনোমুগ্ধকর এই পরিবেশের মধ্য দিয়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশন চলতেই থাকে। সব মিলিয়ে নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে পাঞ্চজন্য পত্রিকা প্রকাশ ও সাহিত্য সম্মেলন জেলাতে নজর কেড়ে নিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। এই পাঞ্চজন্য পত্রিকার শুভ প্রকাশ হলো, প্রকাশলে আপনি কি বলবেন? আসলে পাঞ্চজন্য পত্রিকা প্রকাশটা হয়েছে, এটা শুধু পত্রিকা নয়, এটা হলো সাহিত্য সংস্কৃতি সমাজ আন্দোলনের একটি পত্রিকা, একটা প্রকাশ। এবং আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা এর মধ্যে দিয়ে সুস্থ সুন্দর সমাজকে গঠন করা যাতে যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের কাছে আন্দোলন, আর অন্য কিছু না। কি বার্তা দেবেন? একটাই কথা বার্তা দেব, প্রতিটি গ্রামের প্রতিটি মানুষের কাছে যাতে সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজের ভাবনা সুস্থ সাহিত্য শিক্ষা পৌঁছে যায় আমাদের কাছে, সেটাই এখন অঙ্গীকার, আমরা সেটাই করতে চাই। কত বর্ষে পদার্পণ করলো নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র? আজ 13 বছর পদার্পণ করলো। তার অনেকগুলো পত্রিকার মধ্যে এই পত্রিকাটা দ্বিতীয় বছর পদার্পণ করলো। পত্রিকা ছাড়া কি কি কাজ করা হয়? বিভিন্ন সামাজিক কাজ, যেমন করোনা কালে আমরা প্রতিটি বাড়িতে যাদের পেরেছি, যাদের সমস্যা এইরকম আমাদের সম্ভাব্য সাধ্যমতো আমরা যাদের সহযোগিতা করেছি, সে অন্ন বস্ত্র, এমনকি অনেককে দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমরা সুন্দরবনের মানুষ পরিযায়ী শ্রমিকদের আমরা বিভিন্নভাবে নিয়ে এসেছি এবং অসুস্থ মানুষদের যারা কোয়ারেন্টাইন ছিল তাদেরকে কিভাবে সেবা করা যায় সেরকম ব্যবস্থা আমরা নিই। আপনার নাম আর ডেজিনেশন? আমি অর্ঘচন্দন চট্টোপাধ্যায়, নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের সম্পাদক এবং পাঞ্চজন্য পত্রিকা প্রকাশক। নমস্কার। উদয়রামপুর গ্রাম থেকে এই পত্রিকাটা বেসিক্যালি উদ্বোধন করার চেষ্টা করা হয়। এই পাঞ্চজন্য পত্রিকাটা খুবই প্রেরণামূলক বর্তমানে সামাজিক প্রেক্ষাপটের পক্ষে, এবং এর জন্য আমি খুব গর্বিত যে এইটা আমার স্কুল থেকে এইটা প্রকাশে আয়োজন করা হয়েছে। স্কুলের আঙিনায় এই পত্রিকাটা প্রকাশ করার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত এবং পাঞ্চজন্যের সাথে যুক্ত সকল সদস্যবৃন্দকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের অকৃত্রিম প্রয়াসকে স্বাগত এবং অভিনন্দন জানাই। এবং বিগত দিনে আগামী দিনে যাতে পাঞ্চজন্য আরও সমৃদ্ধি লাভ করে এবং আমার স্কুলের পক্ষ থেকে যাতে আরও বেশিভাবে সহযোগিতাও করতে পারি এই অনুষ্ঠান বা পত্রিকা প্রকাশকে, তার জন্য আমি প্রস্তুত আছি এবং কামনা জানাই যে এই পাঞ্চজন্যের সমৃদ্ধি লাভ হবে। আগামী দিনে কবি সাহিত্যিকদের কি বার্তা দেবেন? সামাজিক বার্তা, যে কবি সাহিত্যিকই বর্তমানে সামাজিক বার্তা নিয়ে চলেছে, তাদেরকেই সমাজ বিভিন্ন স্তরে আমাদের মুখ খুলতে আমরা পারি, সেই সামাজিক বার্তাগুলো কবি সাহিত্যিকরা এইটা দিয়েই বোঝাবেন যে সমাজ এখনও অবক্ষয়ের পথে যায়নি, তাকে এখনও টেনে তোলা যাবে।
আজকে কত কবি এখানে আমাদের উপস্থিত হয়েছে? আজকে এখানে প্রায় শতাধিক কবি সাহিত্যিক এসছেন, সংখ্যাটা সঠিক বলতে পারি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অরূপ কুমার ভদ্র, প্রধান শিক্ষক, উদয়রামপুর জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল, হায়ার সেকেন্ডারি। থ্যাংক ইউ। কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।